হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি খুবই পুষ্টিকর একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। ঝটফট মাত্র 15 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, আর খুবই মজার একটি রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য আমি এক পিস পাম্পকিন নিয়েছি, আর এটার স্কিনগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা কমপ্লিট। এখন আমি অ্যাড করব 4টি ডিম। যেসব বাচ্চারা সবজি খেতে চান না তাদের জন্য খুবই মজার একটি রেসিপি হবে। তারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো। এইভাবে সবজি দিয়ে খুবই মজার একটি স্ন্যাক বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। তারপর অ্যাড করব হাফ কাপ আটা, 1 চা চামচ হলুদ মশলা অ্যাড করব, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। দেন আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। পাম্পকিন অনেক হেলদি একটি সবজি, যা অনেকে খেতে পছন্দ করেন না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর চুলাতে কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলে এখন আমি ডিমের মিশ্রণগুলো অ্যাড করে তারপর একটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে। তারপর আবার 5 মিনিট কুক করে উপর থেকে এভাবে কিছু টমেটো সস অ্যাড করব, আর দিয়ে দেব চিজ। বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য খুবই গোপন একটি রেসিপি। তারপর দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। যার যার পছন্দ মতো এইভাবে গার্নিশ করে দেওয়া যাবে। দেন আমি আরো 5 মিনিট কুক করে নেব। যখন চিজগুলা মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এগুলারে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।